রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা, আমি আজ কটা দিন লক্ষ্য করি আমার আনসারী নামাজে ঠিকই আসে, জামাতে ঠিকই আসে, কিন্তু নামাজ শেষ করার পর, জামাত শেষ করার পর আমার আনসারী সালাম ফিরাইয়া দোষ শুরু করে। আমার আনসারী কি হয়েছে তোমরা বলতে পারো কি? সাহাবীরা বলে, হুজুর হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই জন্য নামাজে আসে, সময় দেয় না, শুধু দৌড়াইয়া বাড়ি চলে যায়। রাসূল বললেন, আমি নিজেই খবর নিব, দেখি কি হয়েছে, আমি খবর নিব। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দেয় ঘরের দরজায়, আসসালামু আলাইকুম হালাল ভাই। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলাম। যারা বলেন আল্লাহু আকবার। তিনবার সালাম দিল গো, একবার সালামের জবাব আসলো না। আল্লাহ নবী মনে মনে একটু কষ্ট পেয়ে ফিরে চলে আসলেন। আনসারী পিছন থেকে রাসূলুল্লাহর পাশাপাশি যে সালাম দেন, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি তিনবারই সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সালাম শুনেছিলাম কিন্তু উত্তর দিতে পারি নাই। বলে, কেন তুমি উত্তর দিলে না বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন সালামের জবাব দিই না এটা আমি আপনাকে এভাবে বোঝাইতে পারবো না। যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বোঝাইতে পারতাম। নবী বলে, চলো। আহা, কেমন নবী! আমরা তোর বাড়ি তিনবার সালাম দিলাম, গেলাম না। নবী কেমনি বলে রে বাইরে না, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম গুণাগুণ যার সুরের ভিতরে ছিল, পৃথিবীর আর কারোর মধ্যে নেই। জোরে বলেন ঠিক কিনা? সর্বগুণের গুণী গো তুমি, সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, আপনি পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি। জয় বলেন মারহাবা। কষ্ট হয়নি? আরো জোরে বলেন, কষ্ট হয়? আল্লাহ তোমায় পাঠাইল গো নবী, ওরে উম্মতের কান্ডারি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। সুবহানাল্লাহ বলেন। এমনি বলে নাই আল্লাহ, রাসূল নিজে বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উম্মতের জন্য রাসূল বলছে, আমার উম্মতের জন্য আমি নবী উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। রাহমাতুল লিল আলামিন বলে, চলো যাই। ভিতরে গেলেন, আনসারীর বাড়িতে যায়, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। যদি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। জোরে বলো আল্লাহু আকবার। নবী গো, আপনি সালাম দিয়েছিলেন, আমি উত্তর দিতে পারি নাই, কারণ আমার পণ্যে তখন কাপড় ছিল না, আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই গো। নবীজি বললে, কি বলতে চান তুমি বলো? বলে, হুজুর আপনি যেদিন ওয়াজ করলেন, এই ওয়াজটা করেছিলেন মসজিদের মধ্যে, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি সময় মতো অক্তিও মতো আদায় করতে পারবে, আপনি তারে হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। নবী গো, আমার বিবি আমার হাতে ধরে বলেছিল, স্বামী রে
আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, একখানা পোশাক, যখন আপনার পিছে নামাজের জন্য চলে যায়, আমার বিবি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বয়া থাকে। আবার আপনার সালাত আদায় করে নবী গো বাড়ি ফিরে এসে আমি গর্তের মধ্যে ঢুকে যাই, কাপড়খানা খুলে আমার বিবির কাছে দিয়া দিই। আমার বিবি এই কাপড় পরে ওযু করে নামাজে দাঁড়াই যায়। এই জন্য নবী গো যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, তখন আমার পণ্যে কাপড় ছিল না, বিবি নামাজের মধ্যে ছিল। এই জন্য আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী রেখে না নিয়া জান্নাতে যাব না। আমার বাবারা, সাদিপুরের বাবারা, সাহাবীরা যদি এক কাপড়ে নামাজ আদায় করতে পারে, আমার বিশ্বাস আপনার এই সাদিপুরের জমিনে এমন কোনো গরিব নাই, এমন কোনো ভিখারি নাই যার এক টুকরা কাপড়। প্রত্যেকেরই 4-5টা টুকরা কাপড় আছে। যে ভিক্ষা করে খায় তারও 2-4 টুকরা কাপড় উঠানো আছে মেহমান বাড়ি যাওয়ার জন্য। তাহলে আপনি নামাজের কেমনে আপনি ছাড় পাবেন? কেমনে আপনি নামাজের জন্য ছাড় পাবেন? যুবক শোনা নাও, প্রতিটা নরনারীর উপরে, সাবালক সাবালিকার উপরে নামাজ ফরজ। নামাজ সাবালক হয়ে গেছো, তোমার উপরে নামাজ ফরজ। সাবালিকা হয়ে গেছো, তোমার উপরে নামাজ ফরজ। এবার নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আজকে আমার সমাজে পর্দা নাই, নামাজ নাই। বাবারে কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে, যদিও অনেক বাইর গায়ে লাগবে। সুদ ঘুষ জিনা ব্যভিচার এমন ভাবে বেড়ে গেছে রে যুবক বাবারা আমার। এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, আজকে এই লতিমিয়া দরবার শরীফে, এই যে আজকে এই মুসলমান লতিমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল খানা, আপনার সন্তান যেন না বেনামাজি না হয়, আপনার সন্তান যেন ঘুষ করে সুদ করে না হয়। এই জন্য বেশি বেশি করে সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করান। এরা কোরআনের পাখি হবে, হারাম হালাল বুঝতে পারবে। এদের দ্বারা অন্যায় হবে না, জুলুম হবে না, ব্যভিচার হবে না। কারণ সুন্নিয়াত মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করে, জঙ্গলি ট্রেনিং হয় না, সন্ত্রাসী ট্রেনিং হয় না। এখানে হয় রাসূলুল্লাহর প্রেমের খেলা শেখানো হয়। মুসলমান শুনে নাও, এখানে আল্লাহর গোলামি শেখানো হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বুঝতে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই নামাজের ওয়াজ করতে গেলে অনেক সময়ের দরকার। নামাজের মধ্যে একটু টাচ দিতেছি এই জন্য যে নামাজের প্রতি এত অলসতা মানুষ। দেখেন না রাসূলুল্লাহ শেষ বয়সে এসে, রাসূল যখন অসুস্থ, আম্মা জান আয়েশাকে বলতেছে, হে আয়েশা শুনে রাখো, আজকের এই আসরের নামাজের ইমামতি করবে আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। রাসূল জামাতের জন্য কত গুরুত্ব দিছে, নামাজের জন্য তো আছেই, জামাতের গুরুত্ব আরো দিছে। আমার বাবারা, আমার মুরব্বী বাবারা যারা আছেন, দেখেন একটু কথাটা বলি, একটু অল্প একটু সময়, একটু কথাগুলো খেয়াল করেন। রাসূলুল্লাহ বারবার বলতেছে, আয়েশারে জামাত হইছে নি, আজান হইছে, নামাজ হইছে। দেখেন না, রাসূল অসুস্থ, আবার সুস্থ যখন হয়, জিজ্ঞাসা আয়েশা নামাজ হইছে? সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ হঠাৎ হুশ হলেন, হুশ হওয়ার পর দেখে নামাজ চলতেছে, মসজিদের ভিতরে নামাজ চলতেছে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না, কষ্ট হয়, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ চলতেছে, রাসূল নামাজ দেখে পর বলতে, আয়েশারে আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই মাথাটা উঁচু করে ধরলেন। ধরার পর বলছে, আয়েশা তুমি ওই জানালাটা খুলে দাও, আর জানালার ওই চাদরটা সরিয়ে দাও, পর্দাটা সরিয়ে দাও। রাসূলুল্লাহ বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা কি করলেন? হে মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? জানালার কাপড়টা সরাই দিলেন। সরাই দেওয়ার পর
রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। রাসূলুল্লাহ মসজিদের ভিতরে তাকায়া তাকায় যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয় রাসূলুল্লাহ নামাজের দিকে তাকায়া চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দু চোখ বেয়ে বেয়ে রাসূলের পানি পড়তেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আজকের ইমামতি হলো আমার আব্বাজান, এই আমার আব্বাজান নামাজ দাঁড়াইছে, এমনি কষ্ট, যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে রাসূল বুঝি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। এক ভয় হলো এটা। দুই নম্বর ভয়, আব্বাজান তো ইমামতি করতেছে, আব্বাজানের ইমামতি দেখে রাসূল কাঁদছে কি না জানি না, রাসূল কি কষ্ট পেল নাকি? রাসূলুল্লাহ চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি, আপনি কাঁদছেন কেন? আমার নবী কয়, আয়েশা রে, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, জামাতের জন্য আমি নবী গায়ের মধ্যে কত পাথরের আঘাত খেয়েছি। আমি রাসূল যখন নামাজ দাঁড়াইছি কত পচা উটের নাড়ি ভুড়িগুলো এনে আমার গায়ের উপরে রাখছে, মাথার উপরে দিয়ে রাখছে, আমি কষ্ট করে নামাজ পড়েছি। আমি যখন নামাজের জন্য আহ্বান করেছি কাফের বিদহীনরা আমাকে কত আঘাত করেছে, মেরেছে। এই জামাতের জন্য আমি 63 বছর জিন্দেগি কষ্ট করলাম। আজকে আমি চোখ দিয়ে, আমার নিজের চোখ দিয়ে দেখে গেলাম যে আমার উম্মতিরা, আমি বিদায়ের আগে আমি দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। তাহলে বোঝা গেল, ইহা দ্বারাও বোঝা যায় যে যদি আপনি জামাতে নামাজ পড়েন রাসূলুল্লাহ খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা, না বেজার হয়? কথা বলেন। একাকি নামাজের চাইতে 27 গুণ সব বেশি নামাজ জামাতে পড়া, কিন্তু নামাজ নামাজই হরি না তার জামাত। জোরে বলেন ঠিক কিনা, নামাজই করিনি, এটা ওলাস। আপনি খুব কষ্ট লাগে যে আজকে বাংলাদেশের অবস্থা, যেখানে 92% মুসলমান, মসজিদ শুধু মোড়ে মোড়ে মসজিদ, কিন্তু তারপরও আমার মন বলে আমাদের দেশে প্রায় আপনার 60% মানুষ বেনামাজি, 60% মানুষ বেনামাজি। কারণ নামাজের প্রতি অলসতা, এত অলসতা। এই নামাজ আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই নামাজের প্রতি গুরুত্ব দিয়েছে কে? রাহমাতুল লিল আলামিন। আমার বাবারা শোনা নাও, এই জন্য আমিও আপনাদেরকে একটু নামাজের জন্য তালিম দিয়ে গেলাম। আজকে মাহফিল করে লাভ কি মুসলমান? মাহফিল করে লাভ আছে, আবার অনেকে কয় মাহফিল করে লাভ নাই। মাহফিল করে লাভ আছে, কারণ এই মাহফিলে যখন আসবেন এই তখন তো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বসে খাস তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। দুইটা লাভ। 3 নাম্বার লাভ হলো এলাকাবাসী যারা কবরে শুয়ে আছে প্রতিটা সন্তানের প্রতি বাবার 14টা হক, মৃত্যুর পরে 7টা হক। আজকে অনেকের আব্বা মা কবরে শুয়ে গেছে, তার মধ্যে 1 নাম্বারই হলো 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা। 5, 6, 7 নাম্বার হলো তাদের জন্য মুসলমান জিয়ারত করা। আজকে সবচেয়ে ভাগ্যবান যারা কবরে শুয়ে আছে এলাকাবাসী, আমরা তাদের জন্য একটা দোয়া করার সুযোগ পেয়েছি। এই সুযোগটার জন্য আজকে ওদের জন্য একটা ঈদের দিন, মায়াতের জন্য যারা কবরে চলে গেছে তাদের জন্য একটা ঈদের দিন আজকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা জীবিত অনেকে কইতে পারে মাহফিল দিয়ে হবে কি, লাভ কি? লাভ তো অবশ্যই আছে। যে জমিনের মধ্যে রাসূলুল্লাহর উপরে দাঁড়াইয়া সালাম না মিলাদ ও কিয়াম পড়া হয়, সেই জমিনের মধ্যে 1 বছরের জন্য সমস্ত গজব আল্লাহ আসমানের বালা আসমানে নিয়ে যায়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। লাভ আর লাভ। কিন্তু অনেক মুনাফিক আছে, কই মাহফিল করে হচ্ছে কি? মাহফিল করে হচ্ছে অনেক মানুষ যারা আপনি তো বুঝবেন না এটা, কারণ আপনার ভিতরে তো মুনাফিকই ঢুকছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া তুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব মুনাফিক তোদের মধ্যে আছে। এই অসংখ্য মুনাফিক, এই মুনাফিকরা ভালো কাজগুলো চোখে দেখে না। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকরা কখনো ভালো কাজ চোখে দেখবে না, কারণ তাদের মুনাফিকি করতে করতে। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন নাস শব্দের অর্থ কি? মানুষ। এই মানুষের মধ্যে তো আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল। ও যুবক বাবারা শুনে নাও, আজকে যদি কয় লাভ কিসের, শুনে নাও, তাদের জন্য বলে যায় আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, রাসূলুল্লাহকে মারার ষড়যন্ত্র করেছিল।
এই রকম মুসলমানদের মধ্যে অসংখ্য মুনাফিক থাকবে, তরিকাতের মধ্যে মুনাফিক থাকবে, ইসলামের মধ্যে মুনাফিক থাকবে। এই মুনাফিক মুক্ত করতে হলে অবশ্যই সুন্নিয়াত মাহফিলগুলো, সুন্নিয়াত মাদ্রাসাগুলো বেশি বেশি আমাদের চালু করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানির যে সৈনিকেরা আবার জাগ্রত হবে, এই শাহজালালের জমিন, শাহপরানের জমিন, যাদের কথা আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলাম, সূরা ইউনূসের 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি ওদিকে হয়তো যেতে পারি নাই, যেহেতু প্রায় সময় তো অনেক আমি আর নামাজের মধ্যেই কাটালাম। মুসলমান শুধু বিষয় বৃত্তির উপরে কথা বলেই সময় আপনাদের নষ্ট করে ফেলতেছি রে মুসলমান, শোনো। কারণ আপনাদেরকে নিয়ে 2-4 ঘন্টা যদি কথা বলতে পারি তাহলে কিছু আপনাদের দিতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে, আলা নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই, ও মুসলমান কুরবানির আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে, হুম ওদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে বলেন মারহাবা। ছোট্ট একটা আয়াত সূরা ইউনূসের 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলেন। ছোট্ট একটা হাদিসের একটা অংশ বলেছিলেন। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। যেহেতু আমি আপনার আলোচনার মধ্যে বলতে পারি নাই ঠিক মতো, ও যুবক, কারণ মাইকের গরমিলের কারণে আপনার এই আয়াতটাও শুনতে পারেন নাই, আমি হাদিসটা অনেকে শুনতে পারেন নাই। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, শাহজালালের আগে আলা, শাহপরানের আগে আলা, ফুলতুলি মাসলাদের আগে আলা। সুতরাং এরা আল্লাহর ওলি, তাদের বিষয়ে বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আজকে ফুলতুলি সাহেব কেবলার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আসলে তারা পর্দা আনিছে, তারা মরণ, আমারা মরণ আর তাদের মরণ এক নয়। জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবলা ঘুমায় আছে, তোমার মতো মৌলবী এদের বুঝবো না শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম অর্জন করার পর এই শরীয়তের চোখ দিয়ে এগুলো দেখা সম্ভব না। তোমার এই জ্ঞান অর্জন করতে লাগলে ইলমে লাদুন্নি, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই জ্ঞান যখন তুমি অর্জন করতে পারবা, সর্বোপরি ইলমে তাসাউফ, ইলমে তাসাউফ যদি তোমার ভিতরে না থাকে, তোমার দ্বারাই কশ্চিন কালো ওলি আল্লাহ চিনা সম্ভব না। তুমি খালি কোরআন তাফসীর করতে পারবা, কোরআন তাফসীর করতে পারবা, কোরআনের ব্যাখ্যা দিতে পারবা, কিন্তু এই জ্ঞান অর্জন করতে হলে শরীয়তের জ্ঞান, এই তাসাউফের জ্ঞান যখন তুমি অর্জন করতে পারবা, তোমার চোখে তখন আল্লাহর ওলিদের দেখতে পাবা। কারণ ওই চোখে তো তুমি আল্লাহর দেখতে পারবে না, কারণ তোমার উপরে ছানি পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? চোখে কি পড়ছে? ছানি পড়ছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আওয়াজ নাই, তার মানে বুঝতে আমার মনে হচ্ছে আমার বিপক্ষে সব। আমি কি ওলি আল্লাহদের বিপক্ষে? কথা বলেন বিপক্ষে? আমি যে আয়াত আর যে তাফসীরে কুরআন হাদিস থেকে যে কথাগুলো বলা শুরু করছি, এইটা বললে আপনাদের 5 ঘন্টা ওয়াজ করতে হইব। শুধু মাঝখানে একটু নামাজের জন্য গুরুত্ব দিছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে শাহজালাল ইয়ামানি কথাগুলো বলবো, বলা লাগবে। এই জন্য আমার যুবক বাবাদের শেখানো লাগবে। কারণ আগের থেকে আমরা বইয়ের মধ্যে দেখেছি সাহাবীদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী, শাহজালালের জীবনী, শাহপরানের জীবনী ছোট্টবেলা আমরা পড়েছি, আমার মুরব্বী বাজানেরা পড়েছে। এখন আসছে বান্দর থেকে কেমনে মানুষ হলো, সমগামী কেমনে করে, এগুলো শেখানো হয়। এখন ছেলেদের আমরা ছোট্টবেলা পড়েছি, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, নিচে একটা নোক্তা দিলি হয়ে গেল বা, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, উপরে 2 নোক্তা দিলি হয়ে গেল তা, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, নিচে একটা নোক্তা দিল, উপরে 3 নোক্তা দিলি হয়ে গেল সা।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর এখন পাঠ্য বইয়ে রয়েছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। ঠিক কিনা? হায় রে কবিতা, হায় রে কবিতা, সমাজ জাতি শেষ। আজকে এই ছোট জাতিদেরকে শেষ করার জন্য আজকে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে কে কে আছেন একটু হাত তোলেন দেখি, কে এখানে মাদ্রাসা? মারহাবা মারহাবা মারহাবা, সব ছাত্র আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। খবরদার, এদেরকে নিয়ে আমরা সংগ্রাম করব। এই শাহজালালের সৈনিকগুলো নিয়ে, শাহপরানের সৈনিক নিয়ে, আমরা ফুলতলি সাহেব কেবলার সৈন্য নিয়ে, আমরা কোরআন থেকে আজকে যারা আমাদেরকে অন্ধ বানাইতে চায়, কোরআন পড়ে পড়ে মধুর কণ্ঠে কোরআন পড়ে পড়ে শোনাইতেছে, আর ইংরেজি বললেই মনে করেন আমাদেরকে জ্ঞান হরণ করে, আমাদের ঈমান হরণ করার জন্য ওরা উঠে পড়ে লাগছে। যারা বলেন ঠিক কিনা? মাকাল ফল দেখছেন? মাকাল ফল, এই যুবকরা মাকাল ফল চেনেন? উপরে আপেলের মতো ভিতরে পায়খানা, এটা দেখছেন নি কেউ? আপনারা দেখেন না, মুরব্বীরা দেখছে। কি ফলে? এটা কি বলে? এরকম গোল গোল একদম আপেলের চাইতে রং ভালো, যদি পাইকা যায়। এটা পাকলে এত সুন্দর লাগে, আপেল ফল ফেল, কারণ এত সুন্দর দেখা যায় গাছে যখন ধরে থাকে। আমরা বলি মাকাল ফল। এটা উপরে দেখতে সুন্দর, ভিতরে আপনার বিড়ালের পায়খানা। কথা বুঝলেন? ভাঙলে পারে, একবার যদি ভাঙেন এটার অবস্থা দেখবেন, ওর ভিতরে পায়খানা ভরা। কথা বুঝলেন? তদ্রূপ আমার দেশে অসংখ্য কোরআনের পাখি যারা উপরে ওয়াজ করে ফাটিয়ে ফেলতেছে, ভিতরে তাদের ময়লায় ভরপুর। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা ওলি আল্লাহদের বিরোধিতা করে। আমি কই, বাংলাদেশে বাস করতে হলে হয়তো আপনারা আমার মানেন আর না মানেন, কিচ্ছু যায় আসে না। যদিও বাংলাদেশে বাস করতে হলে অবশ্যই অবশ্যই ওলি আল্লাহদের মানার বিকল্প কোনো ধারা নাই নাই নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ যাদের মাদ্রাসা আজকে পড়তেছেন, এই মাদ্রাসা আগে আসছে না শাহজালাল আগে আসছে? কথা বলেন আরো জোরে। তাহলে শাহজালাল যে মাদ্রাসা বানালো, সেই মাদ্রাসায় পড়ে যদি শাহজালালের বিরোধিতা করেন, তাহলে পারে আপনারা কি ইসলাম মানা হলো? ইসলাম মানা হলো? আপনারা কোন ইসলাম আমাদের ঢুকাইতে চান? সত্য ইসলাম জানতে হবে আমার যুবক ভাইয়েরা। শাহজালাল ইয়ামানি